হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামীকাল অর্থাৎ 31 অগস্ট শনিবার বিকেল 5:30টা থেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে ডুরান্ড কাপ 2024-এর ফাইনাল ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অর্থাৎ এনবিএসজি ভার্সেস NEUFC। তো সেই ম্যাচ নিয়ে ভিডিওতে কথা বলবো, সেই ম্যাচটার একটা ছোট করে ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করব এই ভিডিওতে নিজের মতো করে। এছাড়াও মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুটো দল নিয়ে কিছু কথা বলার রয়েছে। এই দুটো দলের আগামীকালকের ম্যাচের জন্য প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে আমার মতে সেই নিয়ে কথা বলবো। এই দুটো দলের স্ট্র্যাটেজি কী থাকতে পারে আগামীকালকের ম্যাচে সেই নিয়ে কথা বলবো। এছাড়াও মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দুটো দলের স্ট্রেংথ এবং উইকনেস অর্থাৎ শক্তি এবং দুর্বলতা আমার নজরে কোথায় কোথায় রয়েছে সেই জিনিসগুলো নিয়েও কিন্তু কথা বলবো। তো অনেক কটা ব্যাপার নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে যদি কথা বলি, আগামীকাল 31 অগস্ট 133তম ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। একটা দুর্দান্ত ম্যাচ আমরা এক্সপেক্ট করতেই পারি, কারণ দুটো দলই কিন্তু এখনও পর্যন্ত এই ডুরান্ড কাপে অর্থাৎ ডুরান্ড কাপ 2024-এ দুর্দান্ত ফুটবল খেলেছে এবং ফাইনালে পৌঁছেছে। একদিকে যদি মোহনবাগানের কথা বলি, মোহনবাগান তারা লাস্ট দুটো ম্যাচ অর্থাৎ ডুরান্ড কাপ 2024-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ পাঞ্জাব এফসির এগেনস্টে এবং সেমিফাইনাল ম্যাচ তারা যেটা খেলেছিল বেঙ্গালুরু এফসির এগেনস্টে, এই দুটো ম্যাচে যেভাবে তারা পিছিয়ে থেকে ম্যাচে কামব্যাক করেছিল এবং দুটো ম্যাচই জিতেছিল, দারুণ ফুটবল কিন্তু তারা সেই দুটো ম্যাচে দেখিয়েছিল। সবচেয়ে বড় কথা, একটা হার না মানা মানসিকতা কিন্তু সেই দুটো ম্যাচে আমরা দেখেছিলাম মোহনবাগানের ফুটবলারদের কাছ থেকে। মোহনবাগান গত বছর অর্থাৎ ডুরান্ড কাপ 2023-এও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, এবছর অর্থাৎ ডুরান্ড কাপ 2024-এও তারা ফাইনালে এসেছে। দেখা যাক তারা নিজেদের যে টাইটেলটা সেটা ডিফেন্ড করতে পারে কিনা, পরপর দুবার চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেদিকে ডেফিনেটলি নজর থাকবে। অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দলটাকে নিয়ে যদি কথা বলি, এই দলটা কিন্তু এখনও পর্যন্ত এবারের এই ডুরান্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলেছে। একটা ব্যালেন্সড দল মনে হয়েছে, একটা ভালো শেপে রয়েছে দলটা, সংঘবদ্ধভাবে ফুটবল খেলার চেষ্টা করছে এবং এই প্রথমবার তারা অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু আমার যতদূর যা মনে হয় সর্বভারতীয় স্তরে কোনো ইন্ডিয়ান মেজর টুর্নামেন্ট বা ট্রফির ফাইনালে পৌঁছেছে। তো এটা একটা বিরাট ব্যাপার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য। দেখা যাক তারা ফাইনালে পৌঁছেছে, ফাইনালটা জিততে পারে কিনা। তো একটা দারুণ ম্যাচ হবে, দুর্দান্ত ম্যাচ হবে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে খুব সুন্দর ফুটবল খেলেছিল এবং গ্রুপ স্টেজে ডুরান্ড কাপ 2024-এ যে গ্রুপে তারা ছিল সেই গ্রুপ স্টেজেও কিন্তু প্রত্যেকটা ম্যাচ তারা জিতেছিল, একেবারে শীর্ষে ছিল তাদের গ্রুপের এবং কোয়ার্টার ফাইনালে গিয়েছিল। কোয়ার্টার ফাইনালেও তারা আর্মি রেড যে ফুটবল টিমটা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান আর্মির যে ফুটবল টিম সেই টিমটাকে 2-0 গোলে হারিয়েছিল। সেমিফাইনালে শিলং লাজং এফসির এগেনস্টে তারা 3-0 গোলে জয়লাভ করেছিল। সুতরাং তারাও কিন্তু বেশ ভালো ফুটবল খেলে তারপর এই ডুরান্ড কাপ 2024-এর ফাইনালে এসেছে। তো দেখা যাক আগামীকালকের ম্যাচে কোন দল জয়লাভ করে। তো এবার যদি কথা বলি, আগামীকাল ফাইনাল ম্যাচটা খেলতে নামার আগে মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অর্থাৎ NEUFC এই দুটো দলের কোন কোন জায়গায় শক্তি এবং কোন কোন জায়গায় দুর্বলতা আমার চোখে ধরা দিয়েছে, অর্থাৎ কোন কোন জায়গায় স্ট্রেংথ এবং কোন কোন জায়গায় উইকনেস এই দুটো দলের আমার চোখে ধরা পড়েছে সেই নিয়ে যদি কথা বলি, তো প্রথমে যদি মোহনবাগানের স্ট্রেংথ বা শক্তি নিয়ে কথা বলি, যেটা আমার চোখে পড়েছে সেটা অবশ্যই মোহনবাগানের আক্রমণ ভাগ। দেখো, আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে ভারতে যে সমস্ত ফুটবল ক্লাব দলগুলো রয়েছে তাদের মধ্যে মোহনবাগানের যে অ্যাটাকিং ডিপার্টমেন্ট, আক্রমণ ভাগ, আক্রমণ বিভাগ, সেটা কিন্তু অন্যতম সেরা। এটা কিন্তু মানতেই হবে, কারণ সেখানে যেমন এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান অ্যাটাকিং প্লেয়াররা রয়েছে, এক্সপিরিয়েন্সড বিদেশি প্লেয়াররাও কিন্তু রয়েছে। সেখানে জেসন কামিংসের মতো প্লেয়ার রয়েছে, তোমার গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার রয়েছে, দিমিত্রি পেট্রাটোসের মতো প্লেয়ার রয়েছে, ফরেন প্লেয়ার এরা। এছাড়াও যদি ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বলি, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার রয়েছে। তো একটা দুর্দান্ত অ্যাটাকিং টিম কিন্তু এই মোহনবাগান সুপার জায়েন্ট। অ্যাটাকিং যে বিভাগটা, আক্রমণ বিভাগটা, এটা কিন্তু খুবই ভালো মোহনবাগান সুপার জায়েন্টের। এটা কিন্তু অন্যতম একটা স্ট্রেংথ মোহনবাগানের আগামীকালকের ম্যাচটা খেলতে নামার আগে। এবং দ্বিতীয় যেটা আমার মনে হয়েছে মোহনবাগানের স্ট্রেংথের জায়গা, সেটা হচ্ছে মোহনবাগানের এই দলটায় কিন্তু স্কোয়াডটায় কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ারের সংখ্যা রয়েছে। সেটা আমি ইন্ডিয়ান প্লেয়ারদের কথাই বলি বা তোমার বিদেশি প্লেয়ারদের কথাই যদি বলি,
দুটো জায়গাতেই কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার এই দলটার মধ্যে রয়েছে। যদি দুর্বলতা বা উইকনেসের কথা বলি, যেগুলো আমার চোখে এখনো পর্যন্ত পড়েছে ডুরান্ড কাপ 2024-এ মোহনবাগানের দিক থেকে, তো মোহনবাগানের দুর্বল জায়গা আমার মনে হয়েছে ডিফেন্স। দেখো, মোহনবাগানের ডিফেন্স এখনো পর্যন্ত জমাট হয়ে উঠতে পারিনি। আমার যেটা মনে হয়েছে ডিফেন্ডারদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম যে বোঝাপড়া সেটা কিন্তু আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। দুই যে ফরেন ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলড্রেড, এই দুজনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাইনি। শুভাশিস বোস তিনি যে খেলেছেন ফুটবল, যতটা খেলেছেন তাকেও যে খুব বেশি ভালো লেগেছে সেরকমটাও বলা যায় না। দীপেন্দু বিশ্বাস যে কটা ম্যাচ খেলেছেন তাকেও যে খুব ভালো লেগেছে সেরকমটাও বলা যায় না। খুব অ্যাভারেজ পারফরমেন্স গেছে মোহনবাগান ডিফেন্ডারদের। তো আশা করব আগামীকালকের ম্যাচে তারা খুব সংঘবদ্ধভাবে ডিফেন্ডিং করবেন। বাট এই ডিফেন্স নিয়ে কিন্তু ডেফিনেটলি একটা চিন্তা মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনার অবশ্যই থাকবে। তো ডিফেন্স নিয়ে একটু চিন্তা রয়েছে, এটাই আমার যা মনে হয়েছে এখনও পর্যন্ত মোহনবাগানের ডুরান্ড কাপ 2024-এর ওপর বেস করে যদি কথা বলি, তাহলে দুর্বল জায়গা বা উইকনেস যদি এটাকে মেরামত করতে পারে তাহলে তো খুবই ভালো। নেক্সট, যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রেংথ বা শক্তি যেটা আমার চোখে পড়েছে ডুরান্ড কাপ 2024-এ, সেটা নিয়ে যদি কথা বলি, তো দেখো এখনও পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির টিমটা তো খুব ব্যালেন্সড, আমি আগেও বলেছি এই ভিডিওতে, খুব সংঘবদ্ধভাবে তারা খেলছে। বাট সবচেয়ে বেশি শক্তিশালী যে জায়গাটা নর্থ ইস্টে, সেটা হচ্ছে তাদের যে তরুণ ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে, তাদের যে স্পিড, তাদের যে ক্ষিপ্রতা, গতি, এটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা অন্যতম শক্তি বা স্ট্রেংথ বলে আমার মনে হয়েছে। তারা কিন্তু আগামীকাল মোহনবাগানের এগেনস্টে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে পারে, এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার জন্য যে স্পিড, যে গতি বা যে টেকনিক লাগে, টেকনিক, স্পিড, এই জিনিসগুলো কিন্তু এই সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের রয়েছে। ইয়াং ট্যালেন্টেড যে ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, তাদের মধ্যে কিন্তু রয়েছে। তো এটা একটা বিরাট বড় স্ট্রেংথ আমার মনে হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। তো এবার যদি কথা বলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এই দলটার দুর্বল জায়গা আমার চোখে কি মনে হয়েছে, উইকনেস কোথায়, আমার মনে হয় দেখো এখনও পর্যন্ত এই দলটা বেশ ভালো খেলেছে, খুব যে উইক জায়গা বোঝা যাবে সেরকমটা নয়। লাস্ট দুটো ম্যাচে তারা কোনো গোলও কনসিড করেনি, বাট তাও আমার মনে হয় দুটো ফুল ব্যাকের জায়গা, রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এই দুটো জায়গায় যে সমস্ত প্লেয়াররা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির, তারা কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্সড নয়। এটা কিন্তু একটু ভোগাতে পারে, এবং এই দুটো জায়গা দিয়ে যদি মোহনবাগান ঠিকঠাক মতো অ্যাটাক তুলে আনতে পারে, তাহলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রবলেম হলেও হতে পারে। তো ডিফেন্স ভাঙা সম্ভব হবে সেক্ষেত্রে মোহনবাগানের পক্ষে নর্থ ইস্ট ইউনাইটেডের। তো দেখা যাক এই দুটো জায়গা কিভাবে ম্যানেজ করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, সেদিকে ডেফিনেটলি আমাদের তাকিয়ে থাকতে হবে। তো এবার যদি কথা বলি আগামীকালকের এই ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এই দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে আমার মতে অবশ্যই। তো প্রথমে যদি মোহনবাগানের প্রবাবল স্টার্টিং 11 কি হতে পারে অ্যাকর্ডিং টু মি সেই নিয়ে কথা বলি, তো দেখো 3-5-2 এরকম একটা ফরমেশন নিয়ে মোহনবাগান আগামীকালকের ম্যাচ যে খেলতে নামতে পারে, অন্য ফরমেশনও হতে পারে, তবে আমি 3-5-2 নিয়েই কথা বলবো এই মুহূর্তে। তো সেখানে যদি 3-5-2 হয়, গোলে ডেফিনেটলি বিশাল কাইত। লেফট সেন্টার ব্যাক হিসাবে শুভাশিস বোস যদি ফিট থাকেন উনি খেলবেন, যদি ফিট না থাকেন দীপেন্দু বিশ্বাস সম্ভবত খেলবেন। ডিফেন্সের মাঝখানে টম অলড্রেড এবং রাইট সেন্টার ব্যাক হিসাবে আলবার্টো রড্রিগেজ, এনারা দুজন শুরু করতে পারেন, বা এরামও হতে পারে মাঝখানটা ডিফেন্সের আলবার্টো রড্রিগেজ খেলেন এবং রাইট সেন্টার ব্যাক হিসাবে টম অলড্রেড শুরু করলেন, এরকমটাও হতে পারে। লেফট উইং ব্যাক হিসাবে লিস্টন কোলাসো সম্ভবত শুরু করবেন, রাইট উইং ব্যাক হিসাবে মনবীর সিং হয়তো শুরু করবেন, বা আশিস রায়কেও শুরু করানো হতে পারে। আমার প্রথম পছন্দ অবশ্যই মনবীর সিং। দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে একজন একটু ডিফেন্সিভ রোলে খেলবেন, হয়তো আপুইয়া শুরু করতে পারেন ওই ডিফেন্সিভ রোলটায়। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে একটু ওপরে খেলবেন, একটু অ্যাডভান্স রোলে খেলবেন হয়তো অনিরুদ্ধ থাপা। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে হয়তো সাহাল আব্দুল সামাদ শুরু করতে পারেন, এবং দুজন স্ট্রাইকার হিসাবে পেট্রাটোসের সাথে কামিংস শুরু করতে পারেন। এছাড়াও কামিংসের সাথে স্টুয়ার্ট শুরু করতে পারেন, বা স্টুয়ার্টের সাথে পেট্রাটোস, এটাও হতে পারে। তবে আমার প্রথম পছন্দ পেট্রাটোস এবং কামিংস এই জুটিটা। তো দেখা যাক মোহনবাগান কাদেরকে শুরু করায়। এবার যদি কথা বলি মোহনবাগান যদি চায় যে গ্রেগ স্টুয়ার্ট, পেট্রাটোস এবং জেসন কামিংস, এই তিন ফরেন অ্যাটাকিং ফুটবলারকেই স্টার্টিং 11-এ রাখতে,
তো সেটাও তারা করতে পারে, বাট সেটার সম্ভাবনা অনেকটাই কম আমার যা মনে হয়। বাট যদি মোহনবাগান রাখতে চায় সেক্ষেত্রে তারা রাখতেই পারে। সেক্ষেত্রে হয়তো ডিফেন্সে আমরা যে কোনো একজন ফরেন প্লেয়ারকে দেখব, ফরেন ডিফেন্ডারকে দেখব। গোলে বিশাল কাইতি থাকবেন। 3 জন ডিফেন্ডার হিসাবে, লেফট সেন্টার ব্যাক হিসাবে যদি শুভাশিস বোস ফিট থাকেন উনি খেলবেন, যদি উনি ফিট না থাকেন দীপেন্দু বিশ্বাসকে খেলানো হতে পারে। আপাতত এই মুহূর্তে আমি শুভাশিস বোসকেই রাখছি। মাঝখানটা টম অলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজের মধ্যে আমি অ্যালবার্টো রড্রিগেজকে একটু এগিয়ে রাখবো। টম অলড্রেডকে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে একটু বেশি স্লো আমার লেগেছে কয়েকটা মুহূর্তে, বাট হ্যাঁ টম অলড্রেডও শুরু করতে পারেন, তবে আমি অ্যালবার্টো রড্রিগেজকে রাখছি। রাইট সেন্টার ব্যাক হিসাবে আমি চাই যে দীপেন্দু বিশ্বাস খেলুন। যদি লেফট সেন্টার ব্যাক হিসাবে শুভাশিস খেলেন তাহলে রাইট সেন্টার ব্যাক হিসাবে দীপেন্দু বিশ্বাস শুরু করতে পারেন। যদি লেফট সেন্টার ব্যাক হিসাবে দীপেন্দু বিশ্বাস শুরু করেন তাহলে রাইট সেন্টার ব্যাক হিসাবে সম্ভবত দীপক টাংরি বা এখানে আশিস রায়কে খেলানো যেতে পারে। লেফট উইং ব্যাক হিসাবে অবশ্যই লিস্টন কোলাসোর শুরু করা উচিত। রাইট উইং ব্যাক হিসাবে মনবীর সিং। যদি রাইট সেন্টার ব্যাক হিসাবে আশিস রায় খেলেন তাহলে ডেফিনেটলি রাইট উইং ব্যাক হিসাবে মনবীর সিং শুরু করতে পারেন। একজন যদি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেন সেক্ষেত্রে আপুইয়া আমার মনে হয় ফার্স্ট চয়েস হওয়া উচিত। অনিরুদ্ধ থাপাও খেলতে পারেন, বাট আমার মনে হয় আপুইয়া খেলতে পারেন। যদি একজনই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলে তো আপুইয়া সেখানে দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে গ্রেগ স্টুয়ার্টের সাথে সাহাল আব্দুল সামাদকে রাখতে পারে, এবং দুজন অ্যাটাকার মানে দুজন স্ট্রাইকার হিসাবে দিমিত্রি পেট্রাটোসের সাথে জেসন কামিংস, এমনটাও হতে পারে। এটাও কিন্তু 3-5-2ই হচ্ছে, একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, এবং আগে যেটা বলেছিলাম সেখানে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ রোলে থাকবেন এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার। এবার যদি মোহনবাগান এরকম চায় যে অনিরুদ্ধ থাপা আপুইয়া দুজনেই থাকবেন এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও দুজন থাকবে, সেরকমটা যদি মোহনবাগান চায় তাহলে 3-4-2-1 এরকম একটা ফরমেশন নিয়ে মোহনবাগান যেতে পারে। সেক্ষেত্রেও গোলে বিশাল কাইত সম্ভবত শুরু করবেন। গোলে বিশাল কাইতি থাকবেন, এটা নতুন করে কিছু বলার নেই। 3 জন সেন্টার ব্যাক হিসাবে অনেকবার বলে দিয়েছি আর বলছি না, যদি লেফট সেন্টার ব্যাক হিসাবে শুভাশিস বোস ফিট থাকেন উনি হয়তো শুরু করবেন। মাঝখানটা ডিফেন্সের যদি টম অলড্রেড খেলেন রাইট সেন্টার ব্যাক হিসেবে অ্যালবার্টো রড্রিগেজ খেলতে পারেন। যদি মাঝখানটা অ্যালবার্টো রড্রিগেজ খেলেন তাহলে রাইট সেন্টার ব্যাক হিসেবে টম অলড্রেড খেলতে পারেন। লেফট উইং ব্যাক হিসাবে লিস্টন কোলাসো, রাইট উইং ব্যাক হিসাবে মনবীর সিং। দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে যদি মোহনবাগান চায় আপুইয়া আর থাপা দুজনকেই খেলাতে পারে। দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে গ্রেগ স্টুয়ার্টের সাথে সাহাল আব্দুল সামাদ খেলতে পারেন, এবং একজন স্ট্রাইকার হিসাবে মোহনবাগান কিন্তু জেসন কামিংসকে খেলাতে পারে বা পেট্রাটোসকেও খেলাতে পারে, এরকমটাও কিন্তু হতে পারে। এছাড়াও একটা অপশন রয়েছে যেখানে দুজন ফরেন সেন্টার ব্যাকে না খেলিয়ে শুভাশিস বোস লেফট সেন্টার ব্যাক বা দীপেন্দু বিশ্বাস, মাঝখানটা টম অলড্রেড বা অ্যালবার্টো রড্রিগেজ ডিফেন্সের, এবং ডান দিকে রাইট সেন্টার ব্যাক হিসাবে ওখানে আশিস রায় বা দীপক টাংরি কাউকে খেলানো যেতে পারে। দুটো উইং ব্যাক হিসাবে লেফট উইং ব্যাকে লিস্টন কোলাসো, রাইট উইং ব্যাকে মনবীর সিং। দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে আপুইয়া এবং থাপা বা অভিষেক সূর্যবংশীর এখানে একটা অপশন রয়েছে। দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে গ্রেগ স্টুয়ার্ট এবং পেট্রাটোস, এবং স্ট্রাইকারে জেসন কামিংস, এমনটাও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে তো সাহাল আব্দুল সামাদকে আমরা বেঞ্চে দেখব, এবং পরবর্তীকালে মানে ম্যাচের পরবর্তীকালে সেকেন্ড হাফে বা প্রয়োজন অনুযায়ী কিন্তু সাহাল আব্দুল সামাদকে আমরা মাঠে নামতে দেখব। এতগুলো সম্ভাবনা কিন্তু রয়েছে, দেখা যাক মোহনবাগান কোন 11 জনকে মাঠে নামায়, কোন ফরমেশন নিয়ে তারা খেলতে নামে। তো এবার যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রবাবল স্টার্টিং 11 আগামীকালকের ম্যাচে আমার মতে কি হতে পারে সেই নিয়ে কথা বলি। তো গোলে ডেফিনেটলি গুরমিত সিং শুরু করবেন। ডুরান্ড কাপ 2024টা খুব ভালো গেছে গুরমিত সিংয়ের। দুজন সেন্টার ব্যাক হিসাবে জাবাকোর পাশে আশির আক্তার, এই দুজন শুরু করতে পারেন। লেফট ব্যাক হিসাবে সামতে বলে প্লেয়ারটা হয়তো শুরু করবে। রাইট ব্যাক হিসাবে দীনেশ সিং, এই প্লেয়ারটা শুরু করার চান্স বেশি রয়েছে। দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে মায়াকান্নান মুত্তু, এই প্লেয়ারটার সাথে সম্ভবত বেমামার শুরু করবেন। বেমামার খুব ভালো খেলেছেন এখনো পর্যন্ত ডুরান্ড কাপ 2024-এ। তো এই দুজনকে আমরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে দেখতে পেতে পারি আগামীকালকের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে নেস্টার আলবায়েক বা আলবিয়াক, যাই বলো না কেন প্রনাউন্সিয়েশনটা, তিনি শুরু করতে পারেন। দুটো উইং দিয়ে, বাঁ দিকের উইং দিয়ে জিতিন এমএস, ডান দিকের উইং দিয়ে থই সিং বলে যে প্লেয়ারটা রয়েছে, ইয়াং ট্যালেন্টেড ফুটবলার, খুব ভালো ফুটবল খেলছে, ইন্ডিয়ান প্লেয়ার, দেখা যাক হয়তো তিনি শুরু করবেন। এবং স্ট্রাইকার হিসাবে গুইলের্মো ফার্নান্ডেজ বা
আলাইদিন আজারেই বলে যে প্লেয়ারটা রয়েছে, এই দুজনের মধ্যে একজন শুরু করতে পারেন, বা এরকমও সম্ভাবনা রয়েছে যে নেস্টার আলবেয়াক বলে প্লেয়ারটাকে স্টার্টিং 11-এ রাখা হলো না, সেখানে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আলাইদিন আজারে বলে প্লেয়ারটাকে খেলানো হলো এবং স্ট্রাইকার হিসাবে গুইলেমো ফার্নান্ডেসকে খেলানো হলো। তো এরকম কিছুটা হতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রবাবল স্টার্টিং 11 অ্যাকর্ডিং টু মি আগামীকালকের ম্যাচের জন্য। দেখা যাক এবার কোন 11 জনকে নিয়ে তারা আগামীকালকের ম্যাচে খেলতে নামে, কোন ফরমেশনে তারা তাদের দলকে নামায়, সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। তো এরপর যদি কথা বলি আগামীকালকের ম্যাচটায় মোহনবাগান সুপার জায়েন্ট এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কী স্ট্র্যাটেজি বা প্ল্যান থাকতে পারে। দেখো, প্রথমে যদি মোহনবাগানকে নিয়ে কথা বলি, মোহনবাগান আমার মনে হয় অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে এবং মোহনবাগানের স্কোয়াডটার দিকে তাকালে মনে হয় যে তাদের দলে ভালো অ্যাটাক করার মতো ফুটবলার বেশি রয়েছে। তো তারা সম্ভবত অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে এবং তাদের প্ল্যান হওয়া উচিত দুটো উইং বরাবর খুব ভালো অ্যাটাক তুলে আনা। কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির যখন আমি উইক পয়েন্ট বলছিলাম, সেখানে কিন্তু আমি বলেছি যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুটো জায়গায় যে সমস্ত প্লেয়াররা খেলছেন, যারা খেলবেন, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট কম। আগামীকালকের ম্যাচেও যারা খেলবেন তাদের এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট কম। তো সেই দুটো জায়গা দিয়ে যদি মোহনবাগান অ্যাটাক তুলে আনতে পারে, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্সকে ভাঙতে পারে। মাঝখান থেকে অ্যাটাক তুললে কতটা ব্রেক করতে পারবে সেই নিয়ে আমার ডাউট রয়েছে, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে মায়াকান্নান মুতু এবং বেমামার ভালো খেলেছেন এবং দুই সেন্টার ব্যাক জাবাকো এবং আশির আক্তার তারাও ভালো খেলেছেন। আমি বলছি না যে মাঝখান দিয়ে অ্যাটাক করলে ব্রেক করতে পারবে না নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্সকে মোহনবাগান, করতেই পারে ব্রেক, বাট দুটো উইং দিয়ে যদি অ্যাটাক তুলে আনে মোহনবাগান, লিস্টন কোলাসো, মনবীর সিং, যারাই খেলুক, আশিস রায়ও খেলতে পারেন, বা শুভাশিস বোস যদি খেলেন ওভারল্যাপে তিনিও উঠে যেতে পারেন, তারা যদি অ্যাটাক তুলে আনতে পারেন তাহলে কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্সকে ভাঙা সম্ভব এবং মোহনবাগান কিন্তু গোলের ভালো বল তৈরি করতে পারবে, গোল করতে পারবে, গোল করা সম্ভব হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় স্টার্টিং 11-এ লিস্টন কোলাসো এবং মনবীর সিং সম্ভবত থাকবেন মোহনবাগানের হয়ে আগামীকালকের ম্যাচে। এই দুজনের ওপর কিন্তু ডেফিনেটলি একটা বড় দায়িত্ব থাকবে। এছাড়াও মাঠ কিন্তু মোহনবাগানকে কন্ট্রোল করতে হবে। এছাড়াও মোহনবাগানের প্ল্যানিং হওয়া উচিত বা স্ট্র্যাটেজি হওয়া উচিত যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যে দুটো উইঙ্গার, একজন হচ্ছেন জিতিন এমএস এবং অপর সাইড দিয়ে সম্ভবত খেলবেন থই সিং, এই দুজনের যে স্পিড, সেই স্পিডকে কিন্তু আটকাতে হবে মোহনবাগানের ডিফেন্ডারদের। তো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ হতে পারে মোহনবাগান ডিফেন্ডারদের, কারণ জিতিন এমএস দুর্দান্ত ফর্মে রয়েছেন ডুরান্ড কাপ 2024-এ, তাকে কিন্তু আটকাতে হবে, তার গতিটাকে থামাতে হবে। থই সিং তিনিও কিন্তু নতুন একটা প্লেয়ার এবং প্রমিসিং প্লেয়ার, যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। তো এই প্লেয়ারটার স্পিডটাকেও কিন্তু থামাতে হবে। অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কি প্ল্যান বা স্ট্র্যাটেজি থাকতে পারে? দেখো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আমার যা মনে হয় তারা কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলার চেষ্টা করবে এবং কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলার জন্য যে সমস্ত প্লেয়ার, যে ধরনের প্লেয়ার প্রয়োজন হয় একটা টিমে, সেই ধরনের প্লেয়ার, স্পিডি প্লেয়ার কিন্তু তাদের দলে রয়েছে। তারাও কিন্তু উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করবে। জিতিন এমএস খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার হতে পারেন আগামীকালকের ম্যাচে এবং আরও একটা সাইড দিয়ে যে থই সিং রয়েছেন তিনিও কিন্তু ভালো একটা ভূমিকা নিতে পারেন আগামীকালকের ম্যাচে। তো এই দুটো সাইড দিয়ে তারা স্পিডকে কেন্দ্র করে, স্পিডের ওপর বেস করে কিন্তু অ্যাটাক করার চেষ্টা করবে, কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার তারা চেষ্টা করতে পারে আগামীকালকের ম্যাচে। এছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্ল্যান হওয়া উচিত যে মোহনবাগানের যে মিডফিল্ড, সেটাকে যেন ঠিকঠাকভাবে খেলতে না দেয় তারা, এটার চেষ্টা কিন্তু থাকবে এবং সেই কাজের জন্য মেন ভরসা করতে হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে বেমামার এবং মায়াকান্নান মুতু, এই দুটো প্লেয়ারের ওপর কিন্তু ভরসা থাকবে এবং এই দুটো প্লেয়ার কিন্তু ভালো খেলেছে ডুরান্ড কাপ 2024-এ। তো তাদের প্ল্যান থাকবে মোহনবাগানের মিডফিল্ডকে ঠিকঠাকভাবে যাতে তারা ফাংশন না করতে দেয়, এই প্ল্যানিং কিন্তু তাদের থাকতে পারে বলে আমার মনে হয়। তো দেখা যাক এবার দুটো দলের কোচের কি স্ট্র্যাটেজি থাকতে পারে। আমার যেটা মনে হলো যে যেরকম প্ল্যান হওয়া উচিত দুটো দলের বা স্ট্র্যাটেজি হওয়া উচিত বা হতে পারে আমার মতে, সেটা আমি তোমাদের এই ভিডিওতে বললাম। তো একটা দারুণ ম্যাচ হবে, একটা ভালো এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি। দুটো ভালো দল ডুরান্ড কাপ 2024-এর ফাইনালে পৌঁছেছে এবং একটা ভালো ম্যাচ হবে। তো আমাকে যদি এখন তোমরা জিজ্ঞেস করো যে কোন দল এই মুহূর্তে এগিয়ে, তো আমি বলবো অবশ্যই ম্যাচটা জেতার ব্যাপারে কোন দল এগিয়ে, তো আমি বলবো অবশ্যই
50-50 ম্যাচ। তবে মোহনবাগান সুপার জায়েন্টের একটু আমি মোহনবাগানকে একটু এগিয়ে রাখছি, কারণ মোহনবাগান লাস্ট দুটো ম্যাচ যেভাবে হারতেও জিতে গেছে, যেভাবে কামব্যাক করেছে, তো তাদের কনফিডেন্সটা একটু হলেও বেশি থাকবে। বাট ভুলে গেলে চলবে না, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু লাস্ট দুটো ম্যাচে কোনো গোল খায়নি। তবে হ্যাঁ, এটাও ঠিক, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি লাস্ট দুটো ম্যাচে গোল খায়নি বলছি ঠিকই, বাট লাস্ট দুটো ম্যাচে যে অপোনেন্টকে তারা ফেস করেছিল, যে সমস্ত অপোনেন্টকে তারা ফেস করেছিল, তাদের থেকে মোহনবাগান সুপার জায়েন্ট অ্যাজ অ্যান অপোনেন্ট কিন্তু অনেক ডেঞ্জারাস। কারণ মোহনবাগানের এই দলটায় কিন্তু প্রচুর ভালো ভালো অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার রয়েছে, ভালো ভালো অ্যাটাকার রয়েছে। তো এইরকম একটা অ্যাটাকিং টিমকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কতটা ধরে রাখতে পারবে, কতটা কন্ট্রোল করতে পারবে, সেদিকে কিন্তু নজর থাকবে। তো আমার মনে হয় কিছুটা অ্যাডভান্টেজ ম্যাচটা জেতার ব্যাপারে মোহনবাগানের। তোমরা বলো, কমেন্ট বক্সে জানাও যে আগামীকালকের ম্যাচের কী স্কোর লাইন হতে পারে, কে ম্যাচটা জিততে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়াও বলবো, যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।